আচ্ছা বলেন, মহিলাদের মাসে মেন্স হয়, মাসে যদি শরীর খারাপ মেন্স হয়, পৃথিবীর কোনো কোম্পানি, পৃথিবীর কোনো সরকারি প্রতিষ্ঠান এই মহিলাকে ছুটি দেয়? দেয় না। কিন্তু আমার আল্লাহ দয়ালু দাতা, বলা হয়েছে কোন বান্দির যখন মেন্স হবে, শরীর খারাপ হবে, আমি আল্লাহ পাক আমার হাবিবকে বলেছি, হাবিব তুমি জানিয়ে দাও এই মহিলাদের জন্য মেন্স হওয়ার কারণে নামাজের জন্য তাকে ছুটি দেওয়া হলো। যেটা হবে না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা আমার, যে ঘরে কন্যা সন্তান জন্ম হয় সে ঘরে আল্লাহ পাকের রহমত আর বরকতে আমার আল্লাহ মালামাল করে দেয়। চারটে, তিনটে, দুইটা, একটাও যদি কন্যা সন্তান জন্ম নেয় ওই বাড়িতে, শুনে রেখে দাও, একটাও যদি থাকে, কোরআন ও হাদিসের তালিম দাও, পর্দাশীলা বানাও, যত্ন সহকারে বড় করো, আর পরহেজগার ছেলের হাতে বিয়ে দাও। সুদখোরের সাথে নয়, মদখোরের সাথে নয়, হারামখোরের সাথে নয়, পরহেজগার ছেলের হাতে তুলে দাও। আমি নবী বলছি, ওই কন্যার পিতাকে আর মাতাকে সঙ্গে করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। আপনি বাজারে গেছেন, সবচেয়ে দামি খাবারটা আপনার মেয়ের জন্য নিয়ে আসবেন। আপনি বাজারে যাচ্ছেন, বাজারে যাওয়ার আগে মেয়ের কপালে চুমা দিয়ে যাবেন। কেন? সবচেয়ে মেয়েকে বেশি ভালোবাসবেন, কারণ হলো এই মেয়েটার কারণে একদিন আপনি নসিবওয়ালা হবেন, একদিন আপনি জান্নাতি হবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু এখন তো উল্টো, ছেলে হলে পরে বালতি বালতি মিষ্টি বিলাই, আর মেয়ে হলে পরে মুখটা বাংলার নয় হয়ে যায়। কথা বলেন এ বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক নারীর মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছেন। 100-র মধ্যে 100টা নারী পিশাব করে পানি নেয়, কিন্তু 100-র মধ্যে 100টা পুরুষ পিশাব করে পানি নেয়। অর্ধেকটা পিশাব প্যান্টে মুছে। হ্যাঁ, কিন্তু মুসলমান আমার বাবারা, ভাইরা আমার, নারীর মর্যাদা দেখেন। আপনি হাই স্কুলের মাস্টার, এই দেখেন আমার হাজী সাহেব ভাই হাই স্কুলের মাস্টার, কি প্রাইমারি স্কুলের মাস্টার, কি কলেজের প্রফেসর। আচ্ছা, এই মানুষটা যদি মারা যায়, তার বউ, তার ছেলে বসে বসে পেনশনের টাকা পাবে কি পাবে না? পাবে। কিন্তু স্কুলের মাস্টার, তার বিবি যদি মাস্টারিনী হয়, বিবি মরে যাওয়ার পরে স্বামীটা বসে বসে টাকা পাবে? পাবে না। নারীর মর্যাদা দেখেন, পৃথিবীর জমিনে স্বামী হয়েছেন আপনি যদি কোনো অপরাধ করেন, হাসরের কঠিন ময়দানে আপনাকে আপনার পাপের বোঝা আপনার বিবিকে বইতে হবে না। কিন্তু বিবি যদি কোনো পাপ করে, গার্জেন হওয়ার কারণে, স্বামী হওয়ার কারণে আপনাকে বিবির পাপের বোঝা বওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এ বাবাজিরা, ভাইরা আমার, ইসলামে সবচেয়ে সম্মান আর মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন কাদেরকে? তবে সৌন্দর্যতা দিয়েছেন নারীকে নয়, পুরুষকে। রূপ আর সৌন্দর্য কাদের বেশি দিয়েছেন? কাদের? পুরুষকে। কেন? মহিলাদের গাল পালিশ লাগাতে হয়, ওদেরকে ঠোঁট পালিশ লাগাতে হয়, পুরুষকে লাগাতে হয়, পুরুষকে সাজতে হয়। আমার বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, সৃষ্টির সেরা হলো মানুষ। আমরা যে মানুষ, পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ যিনি, পৃথিবীর জমিনে বিশ্বের 1 নম্বরে মহান নেতা যিনি, বিশ্বের 1 নম্বরের মহাবৈজ্ঞানিক যিনি, ওই ব্যক্তির নাম জানা আছে আপনাদের? কি নাম? হ্যাঁ, জর্জ বার্নার্ড শ বলেন, আই বিলিভ ইফ এ ম্যান লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্বের 1 নম্বরের মহাবৈজ্ঞানিক। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখেছে তারা কারা? খ্রিস্টান নাসারা। তারা লিখে রেখেছে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ লার্নার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে 1 নম্বরের শিক্ষক যিনি, 1 নম্বরের নেতা যিনি, 1 নম্বরের পিতা যিনি, মানব জাতির কল্যাণকর্তা যিনি, বিশ্বের জমিনে তিনি হলেন জগৎগুরু
গুরু, বিশ্বের মহামানব, জগৎ গুরু যীশুখ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, মহাবীর নয়, গৌতম বুদ্ধ নয়, গুরু নানক নয়, বালক ব্রহ্মচারী নয়, মহাত্মা গান্ধী নয়, শ্রী চৈতন্য নয়, স্বামী বিবেকানন্দ নয়, রামকৃষ্ণ নয়, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এলাকায় অনেক হিন্দু ভাইরা আছেন। আমার হিন্দু ভাইরা যদি আপনাদের এই মাহফিলে কোনো ওয়াজ নসিহত শুনতে চায়, আপনাদের কোনো অসুবিধা আছে? তবে দেখবেন যারা প্রকৃত পণ্ডিত হয়, যারা বামন হয়, যারা ধার্মিক হয়, তারা দেখবেন ধর্মের ব্যাপারে কোনোদিন লাফালাফি করে না। আর চুনোপুটি যারা ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে না, যারা ধর্মের গ্রন্থ কোনোদিন পড়ে নাই, যারা তারা দেখবেন হিন্দু মুসলমান করে তারা। ঠিক না ভুল বলেন? আর এখন তো বর্তমানে দেশের আবহাওয়া তো গরম, সব তো জানেন আপনারা, সব জানেন যে মুসলমানদের কলিজার ওপর একটা মন্দির তৈরি হয়েছে, হয়েছে না হয় নাই জানেন? আর এই দেশের মাটিতে সাংবাদিক যারা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য সর্বদাই লেগে আছে তারা। কিছুদিন আগে একটা মুসলমান মেয়েকে সাজানো হয়েছে, আদেও মুসলিম নয়, মুসলমান বলে সাংবাদিকরা প্রচার করেছিল, মাথায় হিজাব পরিয়েছিল, ন্যাংটা পোশাক পরিয়েছিল, বুকের কাপড়টা সরিয়ে দিয়ে দুজন বয়ফ্রেন্ডকে নিয়ে বোম্বাই থেকে পায়ে হেঁটে কাঁধে একটা ব্যাগ নিয়ে একটা ঘাড়ের ওপরে গেরুয়া কালারের ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম বলতে বলতে অযোধ্যায় যাচ্ছিল রাম মন্দির উদ্বোধন করবে বলে। নাম নাকি তার শবনম শেখ। সাংবাদিকরা খুব উঠে পড়ে লাগলো, দেখো দেখো মুসলমানরা দেখো কত রাম ভক্ত, দেখো দেখো। প্রোফাইল চেক করে দেখা গেল সে একজন ড্যান্সার, সে একজন চরিত্রহীনা, সে একজন ন্যাংটা মেয়ে, সে একজন নোংরা মেয়ে। যে মেয়েটাকে মুসলিম পোশাক পরিয়ে হিজাব পরিয়ে তাকে অযোধ্যায় নিয়ে যাওয়া হয়েছিল অর্থের লালসা দেখিয়ে, খবর নিয়ে দেখা গেল তার বাপ হিন্দু, তার মা হিন্দু, ও হিন্দু। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, নতুন করে বলার কিছু নেই, তবে এতটুকু বলি, বাবরি মসজিদ 1528 সালে যে তৈরি হয়েছিল, 400 বছরের মসজিদ, যেটা ভারতের আইন, যা ভারতের জজ তা আইন পাশ করিয়েছিল, ভারতের জজ যা নির্দেশ দিয়েছিল, ভাবের ওপরে, আবেগের ওপরে, আস্থার ওপরে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, অস্ত্র তাদের হাতে, প্রশাসন তাদের, ক্ষমতা তাদের হাতে, ইচ্ছা যা ইচ্ছা তাই করবে। মুসলমানদের কলিজার, 40 কোটি মুসলমানদের কলিজার ওপরে রাম মন্দির হয়েছে। রাম মন্দির শোনো, ওই মসজিদ যেমন কাল ছিল আজও আছে, আগামীতে আমরা কেউ থাকবো না, আমাদের ছেলেরা, আমাদের নাতিপুতেরা জানবে ওই জায়গায় মসজিদ ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, প্রতিটা ধর্মগ্রন্থে ভালো কথাই বলে, প্রতিটা ধর্মগ্রন্থে আমার নবীজির প্রশংসা করা হয়েছে। যারা পণ্ডিত তারা জানে, যারা বেদ পুরাণ রামায়ণ পড়ে তারা জানে, তাই তারা লাফালাফি করে না, হিন্দু মুসলমান করে না, মুসলমানকে দেখে জয় শ্রীরাম বলে না, তাই তারা গোহত্যার নামে কাউকে খুন করে না। পণ্ডিতরা জানে, যারা চুনোপুটি তারাই শুধু লাফালাফি করে। বেদে লেখা আছে, আমার নবীর প্রশংসা করে বলা হয়েছে, ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাগং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং ময়নং পশু সিদ্ধনম জলচরণম অষ্টগুণ প্রসংদীপজন্তি কৌলং চ তমস্রতং চ বহুভাষিতা চ যথাশক্তি কৃতজ্ঞতা চ দানশীল জরদস্য চোদিতা যোগীশস্য প্রভন্ন নাদে মনুষ্য কীরে ইথং কৌলগত প্রায়ে জানিষু পরধর্মণি ধর্মত্তনৈ সাতেন ভগবান বতরিষ্যতি অথোত সংভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পণ্যগন্ধানিল স্পর্শ।
বেদে লেখা আছে এক দ্বিতীয় লা শারীকা লা, বেদে লেখা আছে ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চমী। তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা হবেন না, তিনি হবেন ঈশ্বর, তিনি হবেন সর্বস্ব, তিনি হবেন জ্যেষ্ঠ।